নমস্কার। বিদ্যাতীর্থ পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রণাম, সুপ্রভাত। আমাদেরকে উপযুক্ত হতে হবে, যে কোনো কর্মের জন্য অবসাদগ্রস্ত হওয়া যাবে না। আজকে আমি এবং আমাদের বিদ্যাতীর্থ পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রে একজন অন্যতম একনিষ্ঠ ছাত্র শ্রীমান অর্ঘ্য, আমরা চলেছি পুরক পিণ্ড দান কাজ করতে এবং কালকে সেখানে একোদ্দিষ্টের ক্রিয়া সম্পন্ন হবে। পুরক পিণ্ড দান সম্পর্কে, পুরক পিণ্ড দান কেন করব? মৃত্যুর 10 দিনের মাথায় বা ঘাটকাজ দিনের মাথায় যে পুরক পিণ্ড দান করা হয় সেই সম্পর্কে আজ আপনাদের বলতে চলেছি। একবার বিদ্যানন্দন সেই গুরুর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুর পর তার আত্মার পরম গতির সম্পর্কে। তখন ভগবান বিষ্ণু জানিয়েছিলেন যে মৃত্যুর পর আত্মা মৃত্যুর 1 ঘন্টা থেকে তার দাহ কার্য পর্যন্ত মৃত্যুর পর এই আত্মা বেশি দূর পৌঁছতে পারে না। সে তার বাড়ির চারিপাশেই অবস্থান করে এবং সে পূর্ণভাবে দেখতে পায় তার পরিবার পরিজনবর্গ আত্মীয় স্বজনকে। কিন্তু যেহেতু আত্মারূপে সে তার দেহ থেকে নির্গত হয়ে গেছে, তাই পুনরায় সেই দেহের মধ্যে আর প্রবেশ করতে পারে না। এমত অবস্থায় সে হয়ে ওঠে ক্ষুধার্ত। এমত অবস্থায় সে আমাদের বুড়ো আঙুলের মতন শরীর ধারণ করে। একে লিঙ্গ দেহ বলা হয়ে থাকে। তার যে ব্যক্তি মুখাগ্নি করেছে সেই ব্যক্তি 10 দিনের মাথায় বা তার ঘাট কাজের দিনের মাথায় অর্থাৎ অসল চন্দ্রের প্রথম দিনে পুরক পিণ্ড দানের মাধ্যমে সে তার এই শ্রাদ্ধাদির কাজ সম্পন্ন করে। এবং কিভাবে করে? প্রত্যেকটা পিণ্ড অর্থাৎ যে 10টা পিণ্ড দান হচ্ছে তার প্রত্যেকটা পিণ্ডের দেহ অবয়ব সেই প্রেতের হয়েছে, শরীর নির্মাণ হয় এবং জল দেওয়া আছে, জল ইত্যাদি দেওয়া হচ্ছে। সেই জলের দ্বারা তারা ঠিক আছে ক্ষুধা যমরাজের কাছে স্নানের জল করবে, নিবেদন করা হয়। সন্তান সুন্দরভাবে 10টা পিণ্ড দ্বারা বা 10টা শরীর দানাদির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের সাথেই রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন এবং আমাদের সমস্ত কিছু উনি দর্শন করছেন। কেমন অবস্থায় রয়েছেন বললাম একটু আগে, যে আমাদের এই হাতের বুড়ো আঙুলটার সমান অবস্থায় উনি এমন একটা রয়েছেন, আমরা দেখতে পারবো না, উনি আমাদের দেখছেন। উনি চাইছেন যে উনি যে দেহটা ত্যাগ করেছেন পুনরায় সেই দেহের মধ্যে প্রবেশ করে সেই দেহটাকে যেন তিনি অবলম্বন করতে পারেন, কিন্তু তিনি পারছেন না। প্রচণ্ড ক্ষুধার্থ রয়েছেন, তৃষ্ণার্থ রয়েছেন। ঠিক আছে, আমরা এই কাজের মাধ্যমে তাকে তৃপ্ত করার চেষ্টা করলাম। ঠিক আছে, মাকে প্রণাম করুন, মন প্রাণ থেকে মায়ের উদ্দেশ্যে বলুন, হাতটা ধুয়ে নেন।